তো বন্ধুরা, কাহিনীটা মনোযোগ দিয়ে শুনতে থাকুন, ইন্সপিরেশন মিলবে। তো শুনতে থাকুন এটা মনোযোগ দিয়ে। আমি এবার নিজে কি মনে করি না করি, আর এই মারাত্মক শব্দটা কতটা ক্ষতিকারক আর এর সূত্রপাত কোথায় সেটা একবার দেখে নিই। ধর্ষণ নামটা হয়তো ছোট, কিন্তু এর প্রভাব যে কতটা এটা শুধুমাত্র একজন নির্যাতনের শিকার নারীই বলতে পারবে। নারী এই জন্য বলছি কারণ আমরা এখনো পুরুষদের ধর্ষিতায় লিখলাম, কারণ আমি এখনো মেল ভার্সন কি হতে পারে সেটা জানা নেই, হওয়ার ছবি দেখতে অভ্যস্ত হয়নি। আচ্ছা, একজন ধর্ষকের জন্ম কোথায় হয় বলুন তো? সে কি অন্য গ্রহ থেকে আসে, না সে অন্য কোথা থেকে আসে? না, সে আমাদের আশেপাশেই কেউ, কিংবা আমাদের বাড়িতেই তৈরি হচ্ছে কোনো মেয়ের ধর্ষক। ধর্ষক তৈরি হতে কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সঠিক শিক্ষার অভাব, অতিরিক্ত মা বাবার ভালোবাসার, অঢেল ক্ষমতার একটা পুরুষতান্ত্রিক সমাজের যেটা গড়েছে একজন নারী। একটি মেয়ের ধর্ষিতা হওয়ার পিছনে সব থেকে কার হাত বেশি জানেন? একজন নারীর। কারণ একজন নারী নিজেকে সম্মান দিতে জানে না, সে সবসময় নিজেকে অবলা, দয়ার পাত্রী সাজিয়ে রাখতে বেশি পছন্দ করে। তাহলে বলতে পারেন অন্যজন তাকে কি করে সম্মান দেবে? হ্যাঁ, এবার হয়তো বলবেন, না আমরা এখন অনেকটাই এগিয়েছি, নিজেরা চাকরি করি, নিজস্ব নাম আছে, পরিচয় আছে। সেটা কতজনের আছে? আমাদের দেশের সংখ্যার হিসাবে যদি দেখা যায় তাহলে হয়তো সেটা প্রতি 1000 জনের মধ্যে একজন নারী আছে যে সে নিজেকে সম্মান দেয়, তবুও পরে সে যদি বিয়ে করে নেয় তবে তার সেই সম্মানটা কিছুদিন পর বিসর্জন দিয়ে দেয়। আমাদের সমাজে যে ধর্ষিত হয় সে ঘরের এক কোণে লুকিয়ে থাকে, কিংবা তাকে মেরে দেওয়া হয়। আর যে ধর্ষণ করে সে বুক ফুলিয়ে আপনার চোখের সামনে ঘুরে বেড়ায়, তবুও তাকে আমরা ঘরের মধ্যে বা সমাজের মধ্যেই রাখি। কিন্তু যে পরিবার ওর বিরুদ্ধে অভিযোগ করে কেস লড়ছে তাকে আমরা সমাজ থেকে বের করে দিই, তাকে বাধ্য করি তিনি যেন তার অভিযোগ উঠিয়ে নেন। কোনো ধর্ষিতাকে যদি মেরে দেওয়া হয় তখন আমরা এক হয়ে প্রতিবাদ করি। সেটা করি কতদিন? কমপক্ষে হলে 1 দিন, আর সবচেয়ে বেশি দিন হলে 1 মাস। তারপরে আবার আমরা সেটা ভুলে যাই আমরা এক শিক্ষিত মানুষ, ভুলে যায় আমরা এই সমাজে মেয়েদের গুরুত্ব কতটা, ভুলে যাই আমরা যে আমাদের পরিবারেও একটা মেয়ে জন্ম নেবে, সেও একদিন ধর্ষিত হবে। আচ্ছা, একটা মেয়ে ধর্ষণ হওয়ার পেছনে আমরা কি কি কারণ দিই? উত্তর সেই আদিমকাল থেকে চলে আসছে। মেয়েদের শরীর, মেয়েদের পোশাক, মেয়েদের চালচলন। আদেও কি এটা কোনো কারণ? না, আমার মতে তা কারণ না। আমরা যখন কোনো জিনিসকে খারাপ বা ভালো বলে ভাগ করি তখনই সেটা ভাগ হয়, আর তার আগে কিন্তু হয় না। আচ্ছা, সব ধর্ষণ রাতের কালো অন্ধকারে হয় বলে মানুষ ওই মেয়েটাকে সাহায্য করতে পারে না। প্রথমত, ধর্ষণের কোনো সময় নেই। যে কাজ রাতের অন্ধকারে হয় সেই কাজ সূর্যের আলোতেও হয়। আর আমাদের যা পপুলেশন, তাতে আমার মনে হয় না যে এমন নিজ ঘটনা ঘটছে তাদের পাশে, আর তারা জানতে পারছে না, মিডিয়ার কাছে না পৌঁছা অবধি। আসলে জিনিসগুলো যখন ঘটতে দেখে আশেপাশে তখন তারা এটা বলে এড়িয়ে যায়, আমরা ঝামেলায় জড়াতে চায় না, নিজেদের পরিবারের দোহাই দিয়ে চোখ বুজে কান বন্ধ করে পেরিয়ে চলে যায়, যেন তারা কিছু বুঝতেই পারেনি। অনেকের হয়তো এতটা পরে মনে হচ্ছে যারা এইসব করে তাদের গালে চড় বসানো উচিত, কিন্তু সরি স্যার, ম্যাম, সেটা আপনি পারবেন না। কারণ আপনিও যখন ওই মুহূর্তের সম্মুখীন হবেন আপনিও সেই ওই একই কাজ করবেন। আর যদি আপনি আমাকে মিথ্যে প্রমাণ করতে পারেন তাহলে আমি পুরস্কার স্বরূপ একটি মেয়ের জীবন বাঁচিয়ে দিলেন। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে? মানে এটা প্রথম পার্ট ছিল, দ্বিতীয় পার্ট আপলোড হবে কাল।
তো কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এখানে করে দেবেন। তো এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলটির পাশে দাঁড়ানোর জন্য তাও আপনাদেরকে ধন্যবাদ।